بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী ইহসানুল উম্মাহ পরিষদ শেওলার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের ইশার নামাজ পরবর্তী অধিবেশনে সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ কামাল উদ্দিন সাহেব মুহাদ্দিস টিকরপাড়া মাদ্রাসা, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই মহতি মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত মানুষটিকে বাছাই করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলেই জবান খুলে মহব্বতের সাথে একসঙ্গে পাঠ করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে শুনি, আগের মতোই, আর একটু কম হয়েছে এখন। আচ্ছা আমি বলি, আমার সাথে বলিয়ে একসাথে, তবেই একসাথে হবে। একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ। এইবার ঠিক আছে? হ্যাঁ, নিজের ঠিক আছে যে এটা কইতে পারেন না।
ঠিক আছে তো এখন? মাশাআল্লাহ। সঞ্চালক আমার আলোচ্য বিষয়ে ঘোষণা করেছেন ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব। এটা চৌবাধ্যা, বাউন্ডারি আর কি, এর বাহিরে যাওয়া যাবে না। এই জন্য আমি কোরআনে মাজিদের এক আয়াতের বেশি অংশ তেলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। বর্তমান সময়ে পর্দানশীল নারীদের জন্য এক চ্যালেঞ্জের মতো। সমাজে যেটা বেশি হয়, এর এগেনিস্টে যারা থাকে এরা নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত মনে করে। সমাজে এখন পর্দানশীল মহিলাদের সংখ্যা বেশি না বেপর্দা মহিলাদের সংখ্যা বেশি? বলার দরকার নেই, বস মনে মনে ফিল করলেই চললো, বলার দরকার নেই। আমরা নেক ধারণা রাখি যে পর্দানশীল মহিলাই বেশি, নেক ধারণা এটা। তখন অনেক পর্দানশীল মহিলা, তাদের জন্য পর্দার বিধান রক্ষা করা, পালন করা নিজের কাছে চ্যালেঞ্জ মনে হয়। আবার পাশ্চাত্যের, পশ্চিমা বিশ্বের সভ্যতার সংস্কৃতি আমাদের মধ্যে এমন ভাবে আস্তে আস্তে ঢুকছে, এদের সভ্যতার সংস্কৃতিতে প্রভাবিত হয়ে অনেক মানুষ এখন পর্দার বিরুদ্ধে অবস্থানও নিয়েছে। আছে না নাই? এদের বক্তব্য হলো পর্দা নারীদের জন্য বন্দিশালার মতো। কেউ তো মনে করে পর্দা প্রগতির অন্তরায়। আবার যারা পর্দা মেনে চলেন তারা অনেকেই মনে করেন পর্দার অর্থ হলো দরজায় আর জানালায় সুন্দর দামি কয়েকটা পর্দা সাঁটানো টানানোর নাম পর্দা। এমন ধারণাও আছে না নাই? মনে করেন আমাদের বাড়িতেও তো পর্দা আছে, মানে আমার দরজা জানালায় পর্দা আছে। অনেক মহিলাদের ধারণা কিছুটা এরকমই, যে পর্দার বিধান আমাদেরকে দিয়ে যেন আমাদেরকে একটা বাইন্ডিং এর ভিতরে ঢুকানো হয়েছে। আবার অনেক পুরুষ মনে করি পর্দার বিধান শুধু নারীদের, পুরুষের নয়। তো এক পর্দা নিয়ে কত মানুষের কত মন, কত মত। এই জন্য পর্দার বিষয়ে আলোচনা হওয়া দরকার। আসলে নারীর সম্মান মর্যাদা কোথায়? পর্দার ভিতরে না পর্দার বাহিরে? কি মনে করেন আপনারা? সবাই একমত? হ্যাঁ, জোরে সোরে একমত। আচ্ছা, নারীর মর্যাদা পর্দার ভিতরেই। আমাদের আলোচনায় পর্দার যৌক্তিকতা থাকবে, পর্দার নিয়ম, পর্দার উপকারিতা এবং বেপর্দা থাকলে তার অপকারিতা। প্রথম কথা, পর্দার বিধান কে দিয়েছেন? জোরে বলেন। নারীদেরকে সৃষ্টি করেছেন কে? তো আল্লাহই তো জানেন কে কোথায় থাকবে। ডাক্তাররা বিভিন্ন ঔষধ কোম্পানি ঔষধ বানায়, তারা বলে ঔষধ কোথায় রাখবেন? শুষ্ক জায়গায় রাখবেন, আলো থেকে দূরে রাখবেন এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন, ভিজা জায়গা যেন না হয়। যে যেটা বানায় সে জানে এটা কোথায় থাকবে, কোথায় থাকা তার জন্য মানানসই, তার জন্য পারফেক্ট জায়গা কোনটা সেই জানে। নারীদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং আল্লাহই তো জানেন নারীরা থাকবে কোথায়, ঠিক না? ঠিক। নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, পুরুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রথম পুরুষ
আদম নবীনা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটির থেকে সৃষ্টি করলেন। অতঃপর আদম আলাইহিস সালাতুস সালামের বাম পাজরের উপরের হাড় থেকে সৃষ্টি করলেন কাকে? সবই তো জানেন আপনারা মাশাআল্লাহ। কারে সৃষ্টি করছেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানলে শুনলে ওয়াজ করতে বড় সুবিধা হয়, আপনারা অর্ধেক আর আমি অর্ধেক, ঠিক আছে? আদম নবীর বাম পাজরের উপরের হাড় থেকে কারে সৃষ্টি করছেন? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আচ্ছা বলেন তো, যেই আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন মাটির থেকে, সেই আল্লাহ পাক হাওয়াকে মাটির থেকে সৃষ্টি করতে পারলেন না? পারতেন তো, করলেন না কেন? আদমকে তো করলেন, হাওয়াকে কেন করলেন না? কারণ হইল হাওয়া নারী তো, আল্লাহ হাড্ডি থেকে, তাও আবার চামড়ার ভিতরের গোশতের ভিতরের পাতলা হাড়ের ভিতরে বড় হাড়, এত পর্দার ভিতর থেকে সৃষ্টি করে নারীদেরকে এই বার্তা পৌঁছায় দিতে চান, সৃষ্টি করেছি আপনাদেরকে পর্দার ভিতর থেকে। দুনিয়াতে সম্মানে থাকতে হলে পর্দার ভিতরেই থাকতে হবে, ঠিক না? ওই দিকেই আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। নতুবা আল্লাহ আদমের মতো মাটির থেকেই তো সৃষ্টি করতেন না, করে সেখান থেকে সৃষ্টি করে। মূলত এটা একটা ইঙ্গিত যে তোমার সম্মান রক্ষার জন্য থাকতে হবে কোথায়? পর্দার ভিতরে না বাহিরে? পর্দার ভিতরে। এটা হলো এক কারণ। তো কি মনে করেন নারীদের পর্দা এই ফাওয়ারে যেভাবে ইয়ে করে বইছেন, কেউ যদি একটা জাতা মারে তোর মেঠাত। এখন পর্দা নারীদের জন্য সৃষ্টিগতভাবে তাদের জন্য পর্দার ভিতরে থাকা জরুরি। আচ্ছা, পৃথিবীর আল্লাহ তাআলা কোন জিনিসের মূল্য কি পরিমাণ, এটা কার জানা আছে? জানা আছে না নাই? আল্লাহ জানায় দেন নবী, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ নবীজি বলেন, পুরো দুনিয়া হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস, সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়া, যে দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে মানুষ উপকৃত হবে। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল বারাতুস সালিহা। আর এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে পুণ্যবান মহিলা। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর যত মূল্যবান জিনিস আছে এগুলো পর্দার বাহিরে থাকে না ভিতরে থাকে? যেমন সোনা পৃথিবীর মূল্যবান একটা জিনিস, পর্দার বাহিরে থাকে, রাস্তাঘাটে পড়ে থাকে, দোকানেও যে থাকে, কিসের ভিতরে থাকে? গ্লাসের ভিতরে। শুধু গ্লাসের ভিতরেই না, আরো আছে, আরো আছে। তো মূল্যবান জিনিস, আচ্ছা এটা তো বাহিরে থাকার পরে, আর এমনিতে থাকে কোথায়? মাটির নিচে। খনিজ সম্পদ তো, তেল, গ্যাস, অকটেন, ডিজেল, পেট্রোল থাকে কোথায়? মাটির। কয়লা মাটির, মণিমুক্তা সাগরের নিচে, মাছ আর মাছ এটাও থাকে পানির নিচে, ঠিক না বেটি? নদীর পানি কি সবাই পান করে? তো কোন জায়গার পানি পান করে? সাগরের পানি পান করে। মানুষ যে পান করে পানি, কোন পানি পান করে? এই পানি উপরে থাকে কোথায়? মাটির নিচে। নদীতেও তো পানি আছে, সাগরেও তো পানি আছে, খালেও তো পানি আছে, বিলেও তো পানি আছে, হাওরেও তো পানি আছে, ভাওরেও তো পানি আছে। ওই পানি তো কেউ পান করে না। পান করে কোন পানি? মাটির না, পর্দার ভিতরেরটা না বাহিরেরটা? কোন পানি পান করে? পর্দার ভিতরের পানি পান করে। মানে এই পৃথিবীর যত মূল্যবান জিনিস আছে থাকে কোথায়? পর্দার ভিতরে। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। কাঁঠালের যে কুশ আছে এটা কি পর্দার বাহিরে থাকে না ভিতরে? পর্দা মনে একদম ফাতলা তো, গাঢ় পর্দা। মুখ দিয়ে সুলানি যাইব না, দাঁত ভাঙবো, ঠুট কাটবো, সব শেষ হইব, জাতীয় ফল হইবা, পর্দার বাহিরে থাকতে পারবা না ভিতরে থাকা লাগবো?
ভিতরে থাক, মানে মূল্যবান যত জিনিস আছে পর্দার বাহিরে না ভিতরে? পর্দার ভিতরে। কলা আসেনি, এটা কি পুষ্টি আছে না নাই? আছে। পর্দার বাহিরে না ভিতরে? যেই কলা যত বেশি পুষ্টিকর, এই কলার পর্দা তত গাঢ়। সবচেয়ে পুষ্টিকর কলা কোনটা? আপনারা ওই যে একটার ভিতরে বিচে থাকে, এটার নাম কি? হাইল খোলা। এটার বাহিরের পর্দা কি খুব পাতলা না গাঢ়? যেটার মধ্যে পুষ্টি যত বেশি, এটার উপরের পর্দা তত গাঢ়। কেন? যেই জিনিসের দাম যত বেশি, তার পর্দাও তত বেশি। দস্তে কুদরত নে বতা কব हुस्न को रिया किया, अबर में पानी शरर का संग में पिन्हा किया। चादर शब में लपेटा नाज़नीने माह को, चादर शब में लपेटा नाज़नीने माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न का, बारग में गुल में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न जन को तूने जालिम किस लिए औरिया किया। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মানুষ সৌন্দর্যের কোন একটা জিনিস আল্লাহ পাক পর্দার বাহিরে রাখেন নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে পর্দার ভিতরে স্থান দিয়েছেন। মনি আর মুক্তা পর্দার ভিতরে পাওয়া যায়, স্বাভাবিক পাথর রাস্তায় পাওয়া যায়, কিন্তু মনি মুক্তা পাথর, হীরা জওহর ইয়াকুত পাথর যেটা সেটা পাওয়া যায় না। পেতে যদি চাও মাটির নিচে যাও, সুন্দর সুন্দর দামি পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে সুন্দর করে ফাইল করে রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা বলেন, দুনিয়ার একটা মূল্যবান জিনিসের নাম পানি। ওই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যত্র তত্র রেখে দেন নাই। এই পানিটা আল্লাহ মেঘমালার ভিতরে প্যাকিং করে রেখে দিয়েছেন। বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, যেখানে বৃষ্টি হওয়ার আল্লাহই ফয়সালা হয়, খুদাই ফয়সালা হয়, সেখানেই বৃষ্টি হয়। মেঘমালার থেকে বৃষ্টি নামে। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার, তোমরা বৃষ্টি নামাও নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করে? মেঘমালার ভিতরে বৃষ্টি সংরক্ষিত আছে। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর একটা মূল্যবান জিনিসের নাম হলো আগুন। যত্র তত্র পাওয়া যায় না। বারুদের পাথরে ঝাও, সেই পাথরের ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করে দিয়েছেন। মেছের যে কাঠি আছে, মেছের কাঠির সামনের অংশে অগ্রভাগে যে বারুদ লাগানো আছে, যত্র তত্র মিলে না। ওই বারুদের পাথর থেকে এটাকে সংগ্রহ করতে হয়। বলে কারেন্ট আছে, বিদ্যুৎ অফিস আছে, ওই কারেন্টটাও তো শুধু শুধু বাহিরে থাকে না, ওয়ারের ভিতরে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। মানে পৃথিবীর যত কিছু আছে মূল্যবান জিনিস, সবকিছুকে দেখবেন আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, পর্দার ভিতরে দিয়েছেন। অগণানী, তুমি এই পৃথিবীর মূল্যবান সম্পদ, সুতরাং যুক্তি মতো পর্দার বাহিরে থাকবেন না ভিতরে। জোরে বলেন, পৃথিবীর মূল্যবান জিনিস তো যুক্তি মতো বাহিরে না ভিতরে? ভিতরে। আচ্ছা, টাকা পয়সা মানুষ কি বাহিরে রাখে? কই রাখে? কই রাখে? ভিতর বলতে কত পর্দার ভিতরে যে রাখে। এক তো হইল পকেট একটা পর্দা,
আবার পকেটের ভিতরে মানি ব্যাগ ঢুকায়, মানি ব্যাগ আর একটা পর্দা, শুধু মানি ব্যাগ পর্দা নয়, মানি ব্যাগের ভিতরে ছোট ছোট পকেটও আছে না নাই? সুন্দর নোট যদি হয় তাহলে বড় প্যাকেটে রাখা হয় না, ওই ছোট প্যাকেটে ঢুকায় দেওয়া হয়। কেন? তুমি সুন্দর, এই জন্য তোমার পর্দার ব্যবস্থাটা আর একটু মজবুত। সুতরাং টাকা পয়সা মানুষ একে তো পকেটে রাখেন, পকেট হইল আর একটা পর্দা, তার মানি ব্যাগটা হইল আর একটা পর্দা। আর আগের আমলের মুরব্বী যারা আসলাম এরা তো ডাইরেক্ট ফাড়ো কই আর চুরি হইব মাথুই না, একবারে ডাইরেক্ট পর্দা, এর চেয়ে আর কোনো পর্দাই নাই। কি বুঝলেন? টাকা পয়সা মানুষ পর্দায় রাখেন, এত পর্দার ভিতরে রাখে। আর না হয় ব্যাংকে জমা দিবেন, ব্যাংকেও দেখেন সিকিউরিটি গার্ড আছে, সেখানে ঢুকবেন দেখবেন দেয়াল দেয়া আছে, একদিকে গ্লাস আছে, আবার দেয়াল আছে, দেয়ালের ভিতরে ডয়ার আছে, ওই ডয়ারের ভিতরে রাখা হয়, সেখানেও কিন্তু লোকজন আছে। কিভাবে পর্দার ভিতরে রাখা হয়? মানুষ টাকা বাড়িতে নিয়ে আসে, পকেটে করে নিয়ে আসে, কেউ তো ব্যাগের ভিতরে ঢুকান, বাড়িতেও যখন রাখে আলমারির ভিতরে রাখে, আলমারির ভিতরে রাখবে ডয়ার থাকলে ডয়ারের ভিতরে, ডয়ার যদি থাকে না তাহলে বউয়ের শাড়ির ভিতরে, হাসানি নামিছে, হ্যাঁ আচ্ছা শাড়ির ভিতরে রাখে। যখন বাকিরা রাখবে তখন দেখবেন বালিশের নিচে, বালিশের নিচে যদি রাখে না মনে করে সেফ নয়, বিছনার চাদরের ভিতরে, কেউ তো বেডের নিচে, কেউ তো সাথী তুলিয়া এরও নিচে, ঠিক না বেটি? কত পর্দার ভিতরে রাখে। আল্লাহর বান্দি, তোমার মূল্য কি টাকা পয়সার চাইতে কম? তোমাকে তো এর চাইতে গাঢ় পর্দার ভিতরে রাখার দরকার। আরে কথা বলেন ঠিক না বেটি? নারীর ইজ্জত তো আরো বেশি, এদের তো আরো বেশি পর্দার ভিতরে থাকা দরকার। তাহলে বোঝা যাচ্ছে তো যারা সম্মানী এরা থাকবে কোথায়? জোরে কোন? পর্দার ভিতরে থাকবেন। যদি পর্দার বাহিরে যাও নজর লাগেনি না? না, আপনাদের দেশে আপনাদের অঞ্চলে অনেকে গাভী রাখছে বাড়িতে দুধ খাওয়ার জন্য, আছে না? এগুলো কি সবাই দেখায়? তো ভিতরে কেন নজর লাগবো? কি লাগবো? নজর লাগবো। তাহলে বোঝা গেল নজর ঠিক আছে, নজর ঠিক। এই জন্য বলছেন, শুনেন একটা সূক্ষ্ম কথা বলি, যে তোমার নিজের সন্তানদেরকেও যে কারোর সামনে উপস্থাপন না করা, আর নিজের সন্তানদেরকে সব সময় সুন্দর অবস্থায় না রাখা অনেক মানুষের নজর লাগে, ঠিক আছে না? অনেকে বলে হুজুর আমার সন্তানরা যে কি হইলো, খায় না, শুধু শুধু এদিকে চুল কাটো, কাটিং করে চুল কাটো, আর মানুষ দেখুক আর নজর দিক। এই জন্য সন্তানদেরকেও এমন ভাবে উপস্থাপন করবেন না যে যে কেউ নজর দিয়ে ফেলে। একটা আছে কেউ মাশাআল্লাহ বলবে আলহামদুলিল্লাহ সচেতন, আর কেউ আছে মাশাআল্লাহ না কই বুঝু ফাইনাল নাই, এত সুন্দর বাস জ্বালাই দিছে একবার। ইজ্জতের মানুষ আছে না নাই? ইজ্জতের মানুষও আছে। কত মানুষ আছে বেড়ায় নাইকেল গাছের উপর দিয়ে ছায়া কইছিল, ইয়া আল্লাহ যত নাইকেল ধরছে, পরের দিন ব্যাট 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 সব পড়ে গেছে। ইজ্জতের মানুষও আছে না নাই? হ্যাঁ আছে। নজর আল আইনু হাক্কুন, নজর কিন্তু সত্য, এটা লাগলে লাগার মতোই লাগে। এখন নজর লাগে, আপনার গাভীরে সংরক্ষণ করলেন, নজর লাগবে। শুধু গাভী কেন, আপনাদের দেশে এই যে গাঙ্গের পারে আছে, নদীর পারে ফরাস ক্ষেত আসেনি? হ্যাঁ, মানুষ কি লেখে? মাশাআল্লাহ, কি লেখে? কেউ চাইলেই যেন মাশাআল্লাহ পড়ে। কেন? যদি মাশাআল্লাহ পড়ার কই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না বেটি? তো চাইলে কি পড়তো? মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ লেখে না, ডাইরেক্ট চোখ চোখ দেয়, ঠিক নি? চোখ দেয়। কেন চোখ লাগতো না? আলুতেও চোখ লাগে, মূলাতেও চোখ লাগে, বেগুনে চোখ লাগে, উড়িতেও চোখ লাগে, ফরাস বিচিতেও চোখ লাগে, আপনার ক্ষেত খামারে চোখ লাগবে। ঠিক তেমনি ভাবে আপনার পূর্বাগ্নি, আপনার স্ত্রী যদি বেপরদা ঘর থেকে বের হয়, একজাত চোখ দেওয়া পুরুষ আসন্য নাই।